কি বিসির উপরে হোল নট ছিল না? আচ্ছা এটা খেয়াল করো, এই জায়গা কি কি আছে? এই জায়গায় গুণ সম্পর্ক আছে, এই জায়গায় গুণ, মাঝখানে গুণ সম্পর্ক আছে। আর আমাদের কি করা লাগবে? যোগ সম্পর্ক আনতে হবে এবং উপরে নট আনতে হবে। কারণ আমরা কি দ্বারা করতেছি? নর গেট দ্বারা। নর গেটে কি কি আছে? যোগ সম্পর্ক আছে আর নট সম্পর্ক আছে, পূরক সম্পর্ক আছে। তাহলে এটা যদি আমরা এই জায়গা অলরেডি কয়েকটা যোগ সম্পর্ক আছে, এটা খেয়াল করো, এই জায়গায় অলরেডি কয়েকটা যোগ সম্পর্ক আছে, তাই না? তাহলে এটার মাঝখানে যে গুণ সম্পর্ক গুলো আছে, এগুলো গুণ সম্পর্ক থেকে যোগ সম্পর্ক আনতে গেলে কি করতে হবে? পূরক বসাইতে হবে। তাহলে পূরক বসাই আমরা, এ প্লাস এ বি প্লাস বি। এদিকে খেয়াল করো, এই জায়গায় যদি আমরা বি আছে, নট আছে না, উপরে নট আছে না, এটা যদি ভাঙে দিই কি হয়? বি নট প্লাস সি নট। এই জায়গায় গুণ সম্পর্ক ছিল, এই জায়গায় ডাইরেক্ট যোগ সম্পর্ক নিয়ে আসলাম। তারপরে কি করলাম? দুটা পূরক। এরপরের কাজ কি? এদিক খেয়াল করো, ওটা পরে করো। এই লাইনের পরে এই লাইনের কাজ কি? যে এটার মাঝখানে একটা গুণ সম্পর্ক আছে না, এই গুণ সম্পর্কে কোনোভাবে যোগ সম্পর্কে নিয়ে আসা। ঠিক আছে, তাহলে ফার্স্টে কি করি? প্রথম লাইন বলে নাই, এই যে বি নট সি আছে না, বি সি নট, এটার ভাঙছি, ভাঙলে কি? হ্যাঁ, তারপরে দুইটার উপরে পূরক বসাইছি। এখন আমরা কি করবো? আমরা যদি একটা ভাঙি, এই জায়গা থেকে যদি একটা ভাঙি, এই জায়গা কি সম্পর্ক আসবে? গুণ সম্পর্ক আসবে, তাই না? ভাঙা যাবো না, ভাঙবো, দুটোই ভাঙবো। দুইটা ভাঙলে তার পরিবর্তন হবো না, তাই না? একটা ভাঙলে কি হবো? গুণ সম্পর্ক চলে আসবো, এই জায়গায় গুণ সম্পর্ক চলে আসবো। তাহলে তো আমার তো গুণ সম্পর্ক আনা যাবো না। তাহলে কি করবো আমরা? দুইটা করে ভাঙবো। ভাঙলে দুইটা করে যদি ভাঙি, প্রত্যেকটার উপরে কয়টা করে আসবো? যা আছে তাই থাকবো, শুধু প্রত্যেকটার উপরে বুঝতে পারছো? এখন খেয়াল করো, এই জায়গায় এর উপরে দুইটা আছে না এক্সট্রা, এর উপরে দুইটা আছে না সিঙ্গেল, এর উপরে এই দুটো উঠাই দেবো, কারণ এই দুটো আমাদের কোনো কাজে লাগবে না। কারণ তুমি খেয়াল করো, যদি শুধু এ থাকে না, এর যদি আমি নট করি, আবার যদি নট করি, ঘুরে ফিরে এ আসলো, তার সাথে আমার শুধু এই জায়গা থেকে এই জায়গায় যাওয়া একই কথা, তাই না? এই জন্য এই দুটার দরকার নেই, এই দুটা উঠাই দেবো। বুঝছো? তাহলে কি থাকবো? এ প্লাস, এই জায়গায় মাঝখানে এ বি আছে, তাহলে এই পুরো বাংলা কি আসবো? এ নট প্লাস বি, তার উপরে হোল নট। এটুকু বুঝছাও? তাহলে অর্গেট চলে আসছে। আর এই পাশের ডাই বির উপরে কয়টা আছে? তিনটা আছে, বাট তিনটার দরকার নাই, দুইটা আমরা উঠাই দিব। তাহলে থাকবো কি? বি নট। আবার এই জায়গায় দুইটা উঠাই যাবো, তো শুধু থাকবো সি নট। শেষ নাই, শেষ হয় নাই, কিসের জন্য? এই যে জায়গায় প্লাস আছে, এরকম প্লাস আছে, নট না দিলে তো এটা শুধু যোগ সম্পর্ক হয়ে যাবো, অর গেট হবো। নট না দিলে তো নর হবো না, তাহলে তো নট দ্বারা বাস্তবায়ন হলো না। এই জন্য আরো এক্সট্রা ধরে নিতে হবো। এ প্লাস এ নট প্লাস বি নট প্লাস বি নট প্লাস সি নট, তার উপরে দুইটা। বুঝতে পারছো? না, চিত্র খায় না, এটা করো, এটা করো। এ প্লাস বি এই পাশে এরকম না, এটা যদি পরিপূরক করতে যাও,
সরি পরিপূরক বলতেছে, এটা কি আমরা নরগেটে কি করবো তাই না? নরগেটে কি করতে হবো? যোগে আনতে হবে। এই জায়গায় কি আছে? এই জায়গায় যোগ আছে, মাঝখানে কি আছে? গুণ আছে। গুণ কি করতে হবো? যোগে আনতে হবো। যোগে যদি আনতে যাই কি করতে হবে? আগে ফার্স্টে যোগ আনার মূল কথা হইতেছে আমি পরিপূরক বসাবো। পরিপূরক বসায় যদি আমি ওটা পরিপূরক ভাঙি, তাহলে হচ্ছে আমি ওইটার সম্পর্ক চেঞ্জ করতে পারবো। সম্পর্ক চেঞ্জ করতে পারলে গুণ থেকে আমি যোগে আনতে পারবো। তাহলে আমি বসাই এ প্লাস বি, এ প্লাস সি। এ জায়গায় কি আছে? গুণ সম্পর্ক। পরিপূরক বসালাম দুইটা, এতে খেয়াল করো দুইটা তাই না? এখন এটা ভাঙবো কোন জায়গা থেকে? মাঝখান থেকে, তাই না? যদি মাঝখান থেকে ভাঙি কি হয়? এবার থাকে এ প্লাস, এ প্লাস বি হোল নটের উপরে একটা নট প্লাস এ প্লাস সি, এটার উপর আরেকটা নট আর এটার উপর আরেকটা নট। তাহলে এই সম্পূর্ণটা কি চিত্র আঁকানো সম্ভব? বুঝছো না? এটা কি এ প্লাস বি, প্লাস বি তার উপরে কি নট, নর গেট। আর এটা কি? এ প্লাস সি, নর গেট। তারপরে দুইটা যোগ তার উপরে নট। বুঝছো না? সবাই বুঝছো? এখন বুঝছো? করো এটা। এ প্লাস সি নট বি নট প্লাস বি হোল নট প্লাস বি হোল নট, এটার উপরে এরকম দেওয়া আছে না? তাই তো এই জায়গা কি এটা এটা সি নট নরগেট দ্বারা, নরগেট দ্বারা বার করা যায় না? সি নট বার করা যায় না নরগেট দ্বারা? এ প্লাস তার উপরে নট আছে, তাহলে এটা কি? হ্যাঁ, তাইলে এই জায়গায় প্লাস আছে তাই না? মানে প্লাসের জায়গায় একটা নট লাগবে শুধু উপরে, তাই কিন্তু পুরোটা নরগেট হয়ে যাচ্ছে। শুধুমাত্র এ প্লাস সি নট হোল নট প্লাস বি প্লাস ডি নট হোল নট, তারপরে দুটো টান। হ্যাঁ করুন। ও ভুল করে ঠিক করে লাগছে। বুঝলি মিলে না, তো পারো না।
এটা না এই জায়গায় এদিকে খেয়াল করো, এই জায়গা আছে কি যোগ, এই জায়গা আছে যোগ, এদিকে খেয়াল করো, এই দুই জায়গায় কিন্তু যোগ আছে কিন্তু উপরে নট নাই, আর এই জায়গায় কি আছে গুণ। তাহলে মাঝখানে যেগুলো গুণ আছে এগুলো কি করতে আমার যোগে রূপান্তর করতে হবে। যোগে রূপান্তর করতে গেলে কি লাগবো, নট আনতে হবে। আনলাম দুটো নট, এই দুটো নট যোগের বরাবর ভাঙবো। যোগের বরাবর যদি একবার ভাঙি, না এই জায়গায় যদি এই যোগের বরাবর যদি এই জায়গায় যদি একটা ভাঙি, তাই না, একটা ভাঙলে তো সম্পর্ক চেঞ্জ হইতেছে, এই জন্য দুটা ভাঙবো। দুটা ভাঙলে যোগ থেকে গুণন হবো, আর গুণন থেকে যোগ হয়ে যাবো, মানে যা আছে তাই থাকবে। দুটা ভাঙলে কোনো চেঞ্জ হবো না। ক্লিয়ার? এখন হচ্ছে এই জায়গায় মাঝখানে গুণ সম্পর্ক আছে, এই জায়গায় গুণ সম্পর্ক আছে, এই জায়গায় গুণ সম্পর্ক আছে, দুটো কি আনবো, ওই তো মানে এই জায়গায় কি আনবো যোগ সম্পর্ক, এই জায়গায় যোগ সম্পর্ক, এই জায়গায় যোগ সম্পর্ক, তাহলে আবার এই জায়গায় ভাঙতে হবো। ভাঙলে প্লাস তাহলে কি এই জায়গায় নরগেট আসছে, এই জায়গায় নরগেট আসছে, এই জায়গায় নরগেট আসছে, সম্পূর্ণটার উপরে একটা নরগেট নেই আর কি। এই জায়গায় যোগ আছে বাট নট নাই, তার কারণে নরগেট হইতেছে না। এই জন্য কি করতে হবে, আর একটা না আরো দুইটা নট আনতে হবে। বুঝছো এটা? শুধু উত্তর মিলে, উত্তর মিলে কি করো, এটা করো না, ওইগুলো মিলাই ন, এটা হলো ন্যান গেট দ্বারা। a plus b ঘর নম্বর প্রশ্ন রাখছিল কি একটু বলো তো, ওর কাছে আছে। চিত্র 2 দ্বারা নির্দেশিত গেট দ্বারা চিত্র নির্দেশিত, এই জায়গা বলছে যে চিত্র 2 দ্বারা নির্দেশিত, মানে চিত্র 2 হইতেছে এটা, এটার যে
কয়েক একটা কি দিয়ে দিছে, টেবিল দিয়ে দিছে আর কি, টেবিল, ঠিক আছে। কামে লাগবে না মানে এই টেবিল থেকে এই টেবিলের আচরণ দেখে তোমার বুঝতে হবে যে এটা কোন গেটের সার্কিট, সরি বলতে কোন গেটের সত্যক সারণী আর কি, ঠিক আছে। এই সত্যক সারণী দ্বারা যে গেটের আচরণ বুঝাইবো ওই গেট দ্বারা এইটারে বাস্তবায়ন করতে হবে। তুমি এই জায়গায় খেয়াল করো যে এইটা কোন গেটের আচরণ বোঝায়, কোন গেটে মনে করো যে ইনপুট যদি এরকম থাকে যে দুইটা ইনপুট আর একটা আউটপুট, তাই না? কোন গেটে দুইটার ক্ষেত্রে 0 গেলে আউটপুট 1 আসে, কোন গেটে দুইটার ক্ষেত্রে 1 আর 0 গেলে আউটপুট 1 আসে, আবার 1 0 গেলে 1 আসে, কিন্তু 1 1 গেলে 0 আসে। এটা কোন গেটে আসে? কিভাবে NAND গেটে আসে? হ্যাঁ, অর গেটে। তুমি একটু বোঝার চেষ্টা করো, খেয়াল করো, 0 আর 0 গুণ যদি যোগ করি কত আসে? 0। তাহলে এই জায়গায় আছে 1, তাহলে 0 এর বিপরীত, ঠিক আছে। তাহলে এটা নর গেটে, মানে এটা নর গেটের ক্ষেত্রে কাজ করে, ঠিক আছে। নর গেটের ক্ষেত্রে 0 আর 0 যোগ করলে কত আসে? আবার 1 আসে, তার মানে এটা নর গেটের ক্ষেত্রে কাজ করে। তারপর এটা 0 আর 1 যোগ করলে কত হয়? 1, কিন্তু এনে 2 আছে 1। এনে আবার বিপরীত ক্ষেত্রে কাজ করে, এনে আবার বিপরীত ক্ষেত্রে কাজ করে না, এটা এক সমান মিলে যায়, এটা কাজ করে না। আবার এটাও 0 আর 1 যোগ করলে আবার 1 হয়ে যেতেছে, মানে মিলে যেতেছে, তাই না? তাহলে এটা প্রথমটার আচরণের সাথে মিলে না, কিন্তু ওটা 1 1 যোগ করলে 1, আবার আছে 0, তার উল্টাই দিলে 0, আবার এটা কিন্তু মিলে নরের ক্ষেত্রে, তাই না? তাহলে নরের ক্ষেত্রে প্রথমটা আর লাস্টেরটা মিলে, মাঝখানের ধরে মিলে না। কিন্তু যদি ন্যান্ডের ক্ষেত্রে চিন্তা করি, ন্যান্ডের ক্ষেত্রে কিভাবে? 0 আর 0 গুণ করলে কত? 0, 0-এর বিপরীত কত? 1, তাহলে ন্যান্ডে এটা মিলছে। তারপরে 1 আর 0 গুণ করলে 0, আর এই জায়গায় অ্যান্সার আছে কি? 1, তাহলে অ্যান্সারের বিপরীত মানে কি? গুণনের বিপরীত, তাহলে এটা কি NAND গেট? NAND গেটের ক্ষেত্রে মিলছে। আবার 0 আর 1 গুণ করলে 0 আসে কত? 1, তাহলে NAND গেটের ক্ষেত্রে মিলে, কারণ গুণ করলে 0 আসে, তার বিপরীত কত? 1। আবার এই জায়গায় 1 1 গুণ করলে কত আসে? 1, অ্যান্সার আছে কত? 0। তাহলে এটা কোন গেটের সত্যক সারণী? NAND গেটের, বুঝতে পারছো? তাহলে এই জায়গায় কি বলছে যে চিত্র 2 দ্বারা নির্দেশিত গেট দ্বারা চিত্র 1 কে বাস্তবায়ন করো। চিত্র 2 এর নির্দেশিত গেট কোনটা? NAND গেট। তাহলে NAND গেট দ্বারা চিত্র 1 কে বাস্তবায়ন করো, মানে করা যাবে, সম্ভব কিনা? চিত্র 1 রেখে NAND গেট দ্বারা বাস্তবায়ন করা সম্ভব না? সম্ভব। করো, NAND গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে। বাস্তবায়ন করবে, শুধু চিত্র আঁকান লাগবে না। এটা যদি চিত্র আঁকাই দাও আর বলো।